আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে কথা বলবো ছোট কলা গাছ কিংবা দূষণা কলা যেটা মানে ১ম বার খাওয়ার পর ২য় বার খাওয়া হয়, ওই ধরনের কলা গাছ নিয়ে কথা বলবো এবং ওই সময় ছোট অবস্থায় কলার ভিতরে কোন ধরনের পরিচর্যা দিবেন এসব বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ ভালো কিছু ধারণা পাবেন। ধন্যবাদ। তো দূষণা কলা বলতে যেটা বোঝানো হয় মানে গত বছর খাওয়া হয়, পরে এই বছর বা নতুন করে শুরু হয়। যেমন এই বাগানটা দেখেন, কলাই বাগানের শেষ কিন্তু চারাগুলো এখনো ছাঁটাই করা হয়নি। মানে সামনের বছর এখান থেকে রেখে দেওয়া হবে এবং এখানে যে চারাগুলো আছে এখান থেকে কলা হবে। তো এই ক্ষেত্রে আপনার সবচেয়ে প্রয়োজনীয় যেটা সেটা হলো মানে রাখার ক্ষেত্রে আপনার ভালো যে বাছাই করা চারাটা রেখে বাকিগুলা কেটে দিতে হবে একটা করে চারা রেখে। আর এই বাগানটা ওরকম করা হয়নি। আর চারা রাখার পর পুরা বাগানটা একদম হাল চাষ দিয়ে দিতে হবে কিংবা কুবাই দিতে হবে, বা আমরা যেটা কোদাল দিয়ে মাটি তুলে হয়। তো আরেকটা জিনিস দেখেন, লক্ষ্য করেন, হঠাৎ করে সামনে আসলো তাই দেখালাম। এই গাছটা কিন্তু পানামা ভাইরাসে আক্রান্ত। এই দেখেন, গাছের ভিতর পানি জমে গেছে এবং উপরের পাতাগুলা হলুদ হয়ে যায় কিংবা মরে যায়, এরকম হয়। এই যে চারাগুলা যে দেখছেন, এই চারাগুলা কিন্তু পারানো ভাইরাসের রোগে আক্রান্ত। এগুলা যদি অন্য জায়গায় নিয়ে রোপণ করেন এগুলা তো ভাইরাস হবে। তো তার জন্য গাছের চারাগুলা দূরে কোথাও ফেলে দিবেন। তো যেটা বলছিলাম, এই দেখেন ৩টা ৪টা করে চারা আছে, এগুলা কেটে দিতে হবে। কেটে দিয়ে একটা করে চারা রাখতে হবে, তাহলে কলা ভালো হবে। আর দূষণা কলাতে পরিচর্যা কম লাগে, ফলন ভালো হয়। যেমন দেখেন, এটা হলো ২য় ধাপ, মানে এখান থেকে দেখেন সবগুলা চারা কেটে ফেলা হয়েছে। তবে আমাদের এই বাগান থেকে চারাগুলো করা হয়েছে নর্মালি, মানে বিক্রি করে দেওয়া হয়েছে চারাগুলা। আর একটা করে চারা রাখা হয়েছিল, রাখার পরে দেখেন আগে যে বাগানটা দেখেছিলাম এখানে কিন্তু ঘাস ছিল, তো এখানে দেখেন ঘাস নাই। তার মানে মানে যখন চারা ছোট অবস্থা থাকে তখন আপনার পুরো বাগানটা একদম কোদাল দিয়ে কুবে মাটি করে দেওয়া হবে। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ছোট টিলার বা ওনাকে ট্রাক্টর বলেন সেটাতে হাল চাষ দিয়ে দিতে পারেন। আর দূষণা কলার ক্ষেত্রে দেখেন গাছগুলো অতি দ্রুত বৃদ্ধি পায় এবং প্রথম বছর যে ফলনটা হয় তার থেকে অনেক গুণ ভালো ফলন হয়। গাছগুলো দেখেন, কম বয়স, মাত্র কলা শেষ হইলো, এখনই দেখেন গাছগুলা ৬ ফিট প্লাস হয়ে গেছে। আর এই দেখেন পোয়াগুলো একদমই নাই, এই ছোট ছোট কিছু আছে এগুলো কেটে ফেলে দেবে। এগুলো ওরকম শক্তি অর্জন করতে পারবে না। নর্মালি যেগুলো ভালো পোয়া সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, আর পুরো বাগানটা খুব দিয়ে দেওয়া হয়েছে। আর এই সময় আপনার কি করবেন, বাগানে যখন চারা একটু পর্যাপ্ত বড় হবে তখন তো আপনার নর্মালি পোকার বিষটা মাইজের ভিতর দেওয়া শুরু করবেন এবং সার প্রয়োগ করা শুরু করবেন। আর যেটা বলছিলাম যে দেখেন এই বাগানের একটা অবস্থা, এই বাগানটা দেখতে কিছুটা মনে হচ্ছে বাগান নষ্ট হয়ে গেছে, মরে গেছে, আবার উপরে কিছু কিছু ভালো পাতা। তো এটার কারণ হলো চারা মূলত দুইভাবে রোপণ করা হয়। আগে যেটা ছিল সেটা তো দূষণা। তবে আমাদের এই বাগানটা গত বছর রাখছিলাম, কিন্তু এই বছর আবার নতুন করে চারা লাগানো হয়েছে। তার কারণ হলো এখানে পানামা ভাইরাস ছিল কিছুটা, যার ফলে নতুন করে আবার চারা রোপণ করা হয়েছে। আর এই দেখেন পুরো গাছগুলা ফেলে দেওয়া হয়েছে, নতুন করে চারা রোপণ করা হয়েছে। যে মাঝখান দিয়ে যে গাছগুলা ছিল, ওই যে মানে এটাই বাগান ছিল, আবার এই বাগানের কলায় এইখান থেকে যেরকম চারা উঠাইয়া নতুন করে রোপণ করা হয়, সেক্ষেত্রে আপনার পানামা ভাইরাসটা কিছুটা কম হয়। দেখেন চারা উঠানো হচ্ছে, চারা উঠানোর পরে যে দুই গাছের মাঝখানে যে ফাঁকা জায়গাটা ওই লাইন বরাবর রাখা হয়েছে, আর বাকি গাছগুলো এরকম কেটে ফেলে দেওয়া হয়েছে, আর চারা কিছু এখান থেকে বিক্রি করে দেওয়া হয়েছে। এখানে সবগুলো কলা গাছে ভাইরাস ছিল না, কিছু কলা গাছে ভাইরাস ছিল। আর যেটা বলতেছিলাম যে ওই চারা বা পোয়াগুলো ওইরকম হয়েছে কেন, ওরকম হওয়ার কারণ হলো আমরা যেরকম ভাবে মানে চারা উঠানোর পর উপরে মাথাটা না কেটে এরকম ভাবে লাগাই দিয়েছিলাম, যার পরে যে পাতাগুলা শুরুতে ছিল ওই পাতাগুলা মানে মারা গেছে। তবে আমরা নর্মালি এরকম ভাবে চারা লাগাইনি, এটা লাগানোর কারণ ছিল খুব তাড়াহুড়া করে লাগানো হয়েছিল, পরে আর কাটা হয় নাই, ওইভাবে ছিল। পরে আস্তে আস্তে এই পাতাগুলো মারা যায়, কিন্তু পরবর্তীতে কিছু নতুন পাতা বের হয়েছে। হয়তো কিছুদিনের ভিতর সব পাতা শেষ হয়ে গেলে বাগান সুন্দর লাগবে, পরিষ্কার লাগবে। মূলত চারা বা পোয়া লাগানোর নিয়ম হলো যেরকম ভাবে একদম ছাঁটাই করে উপরে একটু কেটে যেরকম করে চারা লাগাইতে হয়, কিন্তু আমরা এরকম লাগাই নাই, জাস্ট এরকম ভাবে লম্বা লাগাই দেওয়া হয়েছিল, যার ফলে শুরুতে যে পাতাগুলো ছিল সেগুলো মারা যায় এবং একটু গাছ বাগানটা একটু অগোছালো বা অপরিচ্ছন্ন দেখা যায়। আর এই দেখেন লাইনগুলো এরকম ছিল, মানে এই যে মাঝখানে কলার যে লাইনটা ছিল এটা কেটে দিয়ে আবার মাঝখান দিয়ে লাগানো হয়েছে, যাতে ভাইরাসের আক্রমণ এক্ষেত্রে কম হয়। তো এখন থেকে এই বাগানে মোটামুটি সার প্রয়োগ শুরু হবে।
আর এই যেটা হলো আপনার দূষণা ছাড়া মানে নতুন লাগানো হয়েছে, এক্ষেত্রে আপনার যেটা বললাম যে কূপ দিয়ে দেওয়া হয়, কূপ দিয়ে না দিয়ে আপনি এই যে এই প্রয়োগটা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। যেমন ট্রাক্টর বা টিলার দিয়ে হাল চাষ দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে গাছগুলো মরে যাবে। আর গোড়ায় যে গাছগুলো ছিল এখানে একটু চাষ দিয়ে কোদাল দিয়ে তারপর আপনার সার দিয়ে মাটি দিয়ে দেওয়া হবে। আর এর আগ পর্যন্ত নর্মালি ওরকম সার লাগে না, এখন থেকে সার বা বিষ বা পূর্ণাঙ্গ পরিচর্যা শুরু হবে।